এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ১৭ মার্চ দেশে আসার কথা হামজা চৌধুরীর। তবে নিজে দেশে না থাকলেও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছেন মসজিদ মাদ্রাসা। এছাড়াও এতিম অসহায়দেরও সহায়তা করেছেন এই ফুটবলার। হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত গোপের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ হামজা। হামজা চৌধুরী দেশের ফুটবলে নবজাগরণের স্বপ্ন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারকে ঘিরে নতুন দিনের আশার সঞ্চার হয়েছে ভক্ত সমর্থকদের মনে। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের সন্তান হামজা চৌধুরী এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলে, যাকে কেন্দ্র করে আগামী ১৭ মার্চ ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। এ খবর ছড়িয়ে পড়েছে তার গ্রামে। তার আগমনে এলাকায় চলছে আনন্দের জোয়ার। অন্যদিকে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী তার গ্রামে গড়ে তুলেছেন মসজিদ মাদ্রাসা, যেখানে এতিম ও অসহায় পরিবারের শিক্ষার্থীরা বিনামূল্যে পড়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ দলের হয়ে খেলার খবরে আনন্দিত সবাই। বাহুবলের সন্তান, সানগাটের সন্তান, তিনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশের হয়ে খেলবেন, এটাই আমাদের জন্য আনন্দিত এবং গর্বের বিষয়। আমরা বলতে পারি যে ইংলিশ প্রিমিয়ার লিগে আমাদের বাংলাদেশের কোন রিপ্রেজেন্টেটিভ আছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। উনি মাদ্রাসাটা দিয়েছেন ইতিম ছাত্রদের জন্য। এই মাদ্রাসার মধ্যে 30 জন ছাত্র মতন আছেন। এদের ভরণ পোষণ আমাদের হামজা চৌধুরী নিছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা পড়ালেখা করি, আমরা ওনার জন্য দোয়া করি, ওনার জন্য আরো বড় খেলোয়াড় হতে পারেন, আমরা ওনার জন্য দোয়া করি। দেশের প্রতি ছোটবেলা থেকেই টান রয়েছে হামজার, যে কারণে বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রস্তুতি নিয়েছেন তিনি। এতে গর্বিত তার পরিবার। আমাদের অবশ্যই গর্বের বিষয়, আমার ফ্যামিলিগত বিষয়, আমার গ্রামের, আমার এলাকার, দেশের, আমাদের হবিগঞ্জের, সব জায়গার সব বাঙালিদের জন্য এটা গর্বের বিষয় যে ইংল্যান্ড থেকে এসে হামজা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আগামী ১৭ মার্চ সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানে পৌঁছাবেন সিলেটে। তার টিকিট ও সব ধরনের সুযোগ নিশ্চিত করেছে বাফুফে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।